স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। 10A আমাদের শেষ, 10B এর কয়েকটি পার্টও আমরা দেখে ফেলেছি। আশা করি প্রত্যেকটি পার্ট তোমাদের উপভোগ্য হয়েছে। ইন্টিগ্রেশন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টে ইন্টিগ্রেশন থেকে অবশ্যই পড়াশোনা থাকবে। সর্বোপরি গণিতে ক্যালকুলাস খুব ইম্পর্টেন্ট, কারণ হায়ার স্টাডিতে ম্যাক্সিমাম গাণিতিক সমস্যার সমাধানই করা হয় ক্যালকুলাস পদ্ধতিতে, ক্যালকুলাসের সাহায্যে। ক্যালকুলাসের দুটো অংশ, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কিন্তু আমাদের আগে শেষ হয়ে গেছে। আমরা আজকে প্রথমে যে প্রবলেমটা সলভ করব, দেখো এক্স ই পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এই যে রাশিটা এক্স ই পাওয়ার এক্স, এটার ইন্টিগ্রেশন করব আমরা। তো আমরা গত পাঠেও এই ধরনের প্রবলেম সলভ করেছি। এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কাকে ডিফারেন্সিয়েট করলে কাকে পাওয়া যায়, এইটাই খুঁজে বের করতে হবে এখানে। এবং মনে রাখবে যে ডিফারেন্সিয়েশন আগে করতে হবে, ডিফারেন্সিয়েশন ব্যবহার করেই কিন্তু আমরা ইন্টিগ্রেশন করব। তো এই যে অঙ্কটা এখন আমরা করব, এখানেও কিন্তু ডিফারেন্সিয়েশন লাগবে। আমরা ইন্টিগ্রেশনের প্রত্যেকটা অঙ্ককে আজই প্রকাশ করি। দেখো আমরা এখানে এক্স স্কয়ার ইকুয়াল জেড ধরছি, এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করব। দেখো আমরা এখানে ডিডিএক্স প্রয়োগ করলাম, আমরা বামেও ডিডিএক্স প্রয়োগ করছি, ডানেও আমরা ডিডিএক্স প্রয়োগ করছি। দেখো এখন এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তোমরা জানো, আর জেড এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dz বাই dx। তাহলে আমরা লিখতে পারি 2x dx ইকুয়াল dz বাই x dx ইকুয়াল হাফ dz। দেখো এখন এই যে x dx, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কত, হাফ dz। আর এই যে এক্স স্কয়ার, এই এক্স স্কয়ারের পরিবর্তে আমরা ধরছি z। দেখো তোমরা বিষয়টা ভালো করে, এখানে এই এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা লিখলাম কত, হাফ ডিজেড, এখানে বসাই দিছি। এবং দেখো এই যে এক্স স্কয়ারটা তোমরা দেখতেছো, এই এক্স স্কয়ারের পরিবর্তে আমরা লিখলাম জেড। দেখো তোমরা ভালো করে, এই এক্স স্কয়ারের পরিবর্তে আমরা লিখলাম জেড, তাহলে ই পাওয়ার জেড। আর এক্স ডিএক্স এটার পরিবর্তে আমরা লিখলাম হাফ ডিজেড। বাস হয়ে গেল। এবার আমরা হাফটাকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে যাই, কারণ হাফ হচ্ছে ধ্রুবক। তোমরা জানো যে এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ইএক্স। এই সূত্রটা, এই যে সূত্রগুলো, এইগুলো নিয়ে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের একদম প্রথম পার্টে আলোচনা করেছি। এগুলো ইন্টিগ্রেশনের মৌলিক সূত্র। ইএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ইএক্স। এখন দেখো ইজেড এর ইন্টিগ্রেশন হবে ইজেড, এবং সাথে ধ্রুবক দিতে হবে সি, এবং সি কে বলা হয় সমাকলন ধ্রুবক। এখন আমার প্রশ্নে কিন্তু কোথাও জেড নেই, প্রশ্ন আছে এক্স। তো এখন দেখো আমরা জেড ইকুয়াল কি ধরছি, জেড ইকুয়াল ধরছি আমরা এক্স স্কয়ার। এখন দেখো এই জেড এর পরিবর্তে আমরা বসাই দেবো এক্স স্কয়ার, বাস। তাহলে এই যে রাশিটা, এই রাশিটার ইন্টিগ্রেশন হচ্ছে এটা, হাফ ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে কাকে অন্তরীকরণ করলে কাকে পাওয়া যায়, এটা খুঁজে বের করা। আসো এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, দেখো 2x প্লাস 3 রুট ওভার এক্স স্কয়ার প্লাস 3x, এই রাশিটার সমাকলন বের করবো আমরা। আমরা আজই প্রকাশ করবো, এবং এখানে কাকে জেড ধরলে কাকে পাবো আমরা। দেখো আমরা এখানে এক্স স্কয়ার প্লাস 3x ইকুয়াল জেড স্কয়ার ধরেছি। এখন প্রশ্নটা হচ্ছে কেন আমরা জেড স্কয়ার ধরলাম, কারণ এখানে রুট ওভার আছে। তো আমরা জেড স্কয়ার না ধরলে, জেড স্কয়ার না ধরে কিন্তু জেড ধরতে পারতাম না, অবশ্যই পারতাম। আমরা এখানে জেড ধরলে হবে, তোমরা খেয়াল রাখবা। রুট ওভার থাকলে যদি আমরা জেড স্কয়ার ধরে, তাহলে তো আসলে অঙ্ক করতে সুবিধা হয়, এই কারণেই আমরা জেড স্কয়ারটা ধরবো। যদি তুমি জেড ধরো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, তুমি প্রয়োজনে বাসায় জেড ধরে করবা। যদি মিলেতে না পড়ে, তাহলে তুমি আমাকে ছবি দেখাবে। তাহলে এক্স স্কয়ার প্লাস 3x ইকুয়াল আমরা জেড স্কয়ার ধরেছি। দেখো এবার আমরা উভয়পক্ষকে অন্তরীকরণ করবো। দেখো এখানে আমরা ডিএক্স প্রয়োগ করছি, এখানে ডিএক্স প্রয়োগ করছি। দেখো এক্স স্কয়ার এর অন্তরীকরণ হচ্ছে 2x, 3x এর অন্তরীকরণ হচ্ছে 3, আর জেড স্কয়ার, দেখো জেড স্কয়ার এর অন্তরীকরণ হচ্ছে 2z, আর জেড এর অন্তরীকরণ হচ্ছে dz বাই dx। এখন দেখো আমরা লিখতে পারি 2x প্লাস 3 dx ইকুয়াল 2z dz। দেখো এই যে 2x প্লাস 3 dx, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো 2z dz। দেখো এই যে এক্স স্কয়ার প্লাস 3x, এটার পরিবর্তে জেড স্কয়ার, তারপরে রুট ওভার, এরপরে দেখো 3x প্লাস 2x প্লাস 3 dx, এটার পরিবর্তে আমরা লিখবো 2z dz। দেখো 2x প্লাস 3 dx, এটার পরিবর্তে আমরা লিখবো 2z dz। এখন দেখো রুট স্কয়ারে কাটা, রুট স্কয়ারে কাটা গেলে শুধু জেড থাকে, এরপরে বাকি অংশ লিখে ফেললাম। এরপরে দেখো 2টাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে গেছি, জেড আর জেড গুণ করলে জেড স্কয়ার। এখন দেখো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো। এটা হচ্ছে সমাকলনের সবচেয়ে বহুল ব্যবহৃত সূত্র। এই সূত্রটাই তোমরা ফিজিক্সে অনেক বেশি ব্যবহার করছো, এবং এই সূত্রটা পুরো ইন্টিগ্রেশনেই সবচেয়ে বেশি বার ব্যবহৃত হয়। দেখো চলকের পাওয়ার যদি ধ্রুবক করতে এক্স এর পাওয়ার যদি n হয়, তাহলে আমরা এখানে করতে পারি কত, এক্স পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এক্স পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস, অর্থাৎ পাওয়ার প্লাস 1 বাই পাওয়ার প্লাস 1। দেখো এখানে জেড এর পাওয়ার কত, জেড এর পাওয়ার হচ্ছে 2। তাহলে এখন আমরা কি লিখবো, দেখো পাওয়ার প্লাস 1 বাই পাওয়ার প্লাস 1 প্লাস সি। সি দিতে হবে, যখন তুমি ইন্টিগ্রেশন সাইনকে উঠে দিবা, তখন তোমাকে সমাকলন ধ্রুবক সি দিতে হবে। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি, 2/3, অর্থাৎ দেখো জেড কিউব, 2 এর আগে যোগ করলে 3, নিচে 3, দেখো তাহলে আমরা লিখতে পারি 2/3।
আর এখন দেখো আমার প্রশ্নে কিন্তু কোথাও জেড নেই, আমার প্রশ্ন আছে কত এক্স, কিন্তু এখন তোমরা এখানে খেয়াল করো যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল আমি কি ধরছি জেড স্কোয়ার ধরছি। ভালো করে দেখো তোমরা এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল আমি কি ধরছি জেড স্কোয়ার ধরছি, যেমন জেড ইকুয়াল হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। দেখো তার উপরে কিন্তু কিউবটা থাকবে, এটা কিন্তু লিখতে হবে তোমাদেরকে। এবং একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, আমরা এই অঙ্কটা চাইলে মুখে মুখেও করতে পারি। কিভাবে? মূল ফাংশনের অন্তরীকরণ যদি তার পাশে থাকে তাহলে সমাকলন হবে টারম মানে পদ ফর প্লাস ওয়ান বাই ফর প্লাস ওয়ান। দেখো এটা হচ্ছে মূল পদ, খেয়াল করো এটা হচ্ছে মূল পদ এবং তার পাওয়ার হচ্ছে রুট, রুট মানে হাফ। মনে রাখবে এটা হচ্ছে মূল পদ, ভালো করে দেখো এটা হচ্ছে মূল পদ এবং এটাকে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটা কিন্তু তার পাশে আছে। দেখো এক্স স্কয়ার অন্তরীকরণ হচ্ছে টু এক্স আর থ্রি এক্স এর অন্তরীকরণ হচ্ছে থ্রি, তাহলে মূল ফাংশনের অন্তরীকরণ তার পাশে আছে, তাহলে কি হবে পাওয়ার প্লাস ওয়ান বাই পাওয়ার প্লাস ওয়ান। দেখো টার্ম পাওয়ার প্লাস ওয়ান বাই পাওয়ার প্লাস ওয়ান, এখানে টার্ম মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর পাওয়ার মানে হচ্ছে হাফ, তাইলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান। দেখো আনসার এইটাই বের হবে। একদম সহজ, এটা কিন্তু এমসিকিউ তে আসতে তোমাকে কিন্তু এই শর্ট টেকনিক মনে রাখতে হবে, এমসিকিউ অ্যাডমিশন টেস্টে কিন্তু এই অঙ্ক আসতে পারে, তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। তাহলে এখানে দেখো আমরা এই যে জেড, এই জেড এর পরিবর্তে কি বসালাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, তার উপরে পাওয়ার কিউব। এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো দেখো এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করলাম এবং এখানে কাকা অন্তরীকরণ করলে কাকা পাওয়া যায় সেটা খুঁজে বের করতে হবে। তুমি কি এটাকে জেড ধরবা নাকি এটাকে জেড ধরবা, আগে তোমাকে অ্যানালাইসিস করতে হবে সেটা। তুমি যদি এটাকে জেড ধরো তাহলে তুমি কি অঙ্কটা করতে পারবে না, কারণ এটাকে অন্তরীকরণ করলে কিন্তু এটা পাওয়া যাবে, এক্স এর অন্তরীকরণ হচ্ছে এক্স আর লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স, আমরা এটাকে অন্তরীকরণ করবো এবং এটাকে আমরা জেড হবে। দেখো এটাকে আমরা জেড ধরছি, এখন আমরা উপকে ডিডিএক্স প্রয়োগ করবো। দেখো ডিডিএক্স প্রয়োগ করলাম এক্স প্লাস লন এক্স ইকুয়াল ডিডিএক্স জেড। দেখো এবার এই যে ডিডিএক্স ইএক্স হচ্ছে ইএক্স, দেখো ডিডিএক্স এক্স হচ্ছে এক্স আর ডিডিএক্স লন এক্স হচ্ছে ওয়ান বাই এক্স আর জেড এর অন্তরীকরণ হচ্ছে ডিজেড বাই এক্স। দেখো এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে ডিজেড। দেখো এখানে বসায় দাও, দেখো এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স, এটার পরিবর্তে আমরা কি পেলাম ডিজেড পেলাম। দেখো আর এটার পরিবর্তে আমরা কি করছি এটার জন্য আমরা কি লিখলাম, এটার জন্য আমরা জেড লিখলাম। দেখো এটাকে আমরা জেড ধরছি। এখন তুমি যদি এটাকে জেড ধরো তুমি সারাদিনে অঙ্কটা করতে পারবে না, তাহলে তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে কাকা অন্তরীকরণ করলে কাকা পাওয়া যায়, এটা তোমাকে খুঁজে বের করতে হবে আগে। এবার আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করবো, দেখো এখানে জেড এর পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে আমরা এখানে কি লিখবো এন এর জায়গায় আমরা ওয়ান লিখবো, তাহলে কি হবে পাওয়ার প্লাস ওয়ান বাই পাওয়ার প্লাস ওয়ান। দেখো এই সূত্রটা দেখো জেড অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস সি, মানে কি যাচ্ছে জেড স্কোয়ার বাই টু। এখন আমার প্রশ্নে কোথাও জেড নাই, আমার প্রশ্ন আছে এক্স, তো আমি জেড ইকুয়াল কত ধরছি, জেড ইকুয়াল আমি ধরছি ই ফর এক্স প্লাস লন এক্স। বাস দেখো জেড এর পরিবর্তে আমি বসে দিলাম ই ফর এক্স প্লাস লন এক্স, তার উপরে পাওয়ার হচ্ছে টু আর হাফটা বাইরে বসে গেছে, বাস শেষ। তাহলে দেখো এখানেও একই রকম, মূল ফাংশনের অন্তরীকরণ যদি তার পাশে থাকে তাহলে সমাকলন হবে টার্ম পাওয়ার প্লাস ওয়ান বাই পাওয়ার প্লাস ওয়ান। দেখো এটা হচ্ছে মূল ফাংশন, তার অন্তরীকরণ পাশে আছে, তাহলে সমাকলন কি হবে টার্ম বসে যাবে পাওয়ার প্লাস ওয়ান, এটার পাওয়ার কত, এটার পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে দেখো ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান। অর্থাৎ তুমি প্রশ্ন দেখেই আনসার বলে দিতে পারবা, এটা হচ্ছে এমসিকিউর জন্য স্পেশাল। এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো দেখো ডিএক্স বাই এক্স ওয়ান প্লাস লন এক্স, এখানে আমরা কাকে জেড ধরবো, এখানে আমরা ওয়ান প্লাস লন এক্স কে জেড ধরেছি, আমরা চাইলে শুধুমাত্র লন এক্স কে জেড ধরতে পারি। এখন তুমি কিন্তু যদি বলো যে আমি এক্স ইকুয়াল জেড ধরবো তাহলে কিন্তু হবে না। এবার ডিডেক্স প্রয়োগ করলাম, তোমরা জানো ওয়ান এর অন্তরীকরণ জিরো, লন এক্স এর অন্তরীকরণ ওয়ান বাই এক্স আর জেড এর অন্তরীকরণ ডিজেড বাই ডিএক্স। দেখো ওয়ান বাই এক্স ডিএক্স গুলো আমরা লিখতে পারি ডিজেড। তাহলে এখন দেখো এই যে ডিএক্স বাই এক্স, দেখো এটাকে আমরা একটু সাজায় লিখলাম, এই লাইনটাকে আমরা একটু সাজায় লিখছি, অর্থাৎ এটার সাথে মিলানোর জন্য। দেখো এখানে আছে কত এক্স ওয়ান প্লাস লন এক্স, উপর হচ্ছে ওয়ান আর পাশে হচ্ছে ডিএক্স, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস লন এক্স ইন্টু ওয়ান বাই এক্স ডিএক্স। এখন এই যে দেখো ওয়ান বাই এক্স ডিএক্স, দেখো এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ডিজেড। দেখো আর এটার সমান আমরা কি ধরছি, এটার সমান আমরা ধরছি কত, দেখো এই যে এটার সমান আমরা ধরছি জেড, বাস হয়ে গেল। দেখো এই যে ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড, দেখো এই যে পুরোটা সমান আমরা ধরছি ডিজেড, ডিজেডের উপরে লিখে দিচ্ছি, এটা পাশে লিখলে হবে কোনো সমস্যা নেই। এখন থেকে এই সূত্রটা আমরা প্রয়োগ করবো, ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স, তাহলে ওয়ান বাই জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে লন জেড প্লাস সি। এখন দেখো প্রশ্নে কোথাও জেড নেই, প্রশ্নে আছে কত এক্স, এখন জেড ইকুয়াল আমি কি ধরছি, জেড ইকুয়াল আমি ধরছি ওয়ান প্লাস লন এক্স, জেড এর পরিবর্তে বসিয়ে দাও ওয়ান প্লাস লন এক্স, শেষ। এখন তুমি চাইলে অঙ্কটা মুখে মুখেও করতে পারো। হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে সমাকলন হবে লন হর, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে এই যে দেখো এই রাশিটির অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটা কিন্তু লবে আছে, তুমি সাজিয়ে নাও। এই রাশিটাকে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যাবে সেটা কিন্তু লবে আছে, তুমি সাজিয়ে নাও, সাজিয়ে দিলেই টুড়ি মেরে ছুড়ে দেয়, অঙ্ক সাথে সাথে শেষ, প্রশ্ন দেখার সাথে সাথে অঙ্ক শেষ। এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো দেখো এটাকে আই দিয়ে প্রকাশ করলাম, এখন আমরা এখানে জেড দিলাম ওয়ান প্লাস লন এক্স কে, দেখো জেড এর উপরে উভয়পক্ষ অন্তরীকরণ,
দেখো 1 এর অন্তরীকরণ 0, ln x এর অন্তরীকরণ 1/x, z এর অন্তরীকরণ dz/dx। এখন দেখো আমরা লিখতে পারি 1/x dx ইকুয়াল dz। দেখো এটাকে একটু সাজাই লিখলাম আগেরটার মতো। এখন দেখো এই যে 1 প্লাস ln x, 1 প্লাস ln x ইকুয়াল আমরা কি ধরছি, z ধরছি। দেখো তাহলে আমরা কি লিখতে পারি 1/z², আর 1/x dx এটার পরিবর্তে হচ্ছে dz। দেখো 1/x dx এটার পরিবর্তে dz, dz-টা উপরে চলে গেছে। এখন একটা সূত্র আমরা জানি যে 1/x² এর ইন্টিগ্রেশন হচ্ছে -1/x। তাহলে দেখো 1/z² এর ইন্টিগ্রেশন হবে -1/z প্লাস c। এখন প্রশ্ন কোথাও z নাই, আমি z ইকুয়াল কত ধরছি, z ইকুয়াল ধরছি 1 প্লাস ln x, 1 প্লাস ln x বসাই দাও, বাস হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। ইন্টিগ্রেশন খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টিগ্রেশন খুবই ইন্টারেস্টিং। তোমরা গত কয়েকটা পার্টে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইন্টিগ্রেশন কিন্তু আসলে কঠিন না, ডিফারেন্সিয়েশন থেকে কিন্তু ইন্টিগ্রেশন সহজ। কিন্তু তোমাদেরকে ডিফারেন্সিয়েশন এর বেসিক কিন্তু জানতে হবে ইন্টিগ্রেশন শিখতে হলে।